একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান, ভোটে নির্বাচিত, নিজস্ব সেনাবাহিনী, সংবিধান এবং পতাকা আছে, কিন্তু হঠাৎ করেই একটি শক্তিশালী রাষ্ট্র বলছে তুমি অপরাধী, তাই আমরা ব্যবস্থা নিব। প্রশ্ন একটাই, শক্তিশালী হলে কি যে কাউকে ধরে নিয়ে যাওয়া যায়? আজ ভেনেজুয়েলা, আগামীকাল কে? ট্রাম্পের দেখানো পথে অন্য শক্তিশালী রাষ্ট্র যদি সেই পথে হাঁটে, তখন বাংলাদেশের মতো ছোট দেশগুলোর কি হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঘিরে বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। মাদক, সন্ত্রাস, সীমান্তে অনুপ্রবেশ এবং ল্যাতিন আমেরিকায় নিরাপত্তায়, এই তিনটি শব্দ ব্যবহার করে যুক্তরাষ্ট্র বার্তা দিচ্ছে কঠোর অবস্থানের। ভেনেজুয়েলার প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের বক্তব্য হলো, মাদুরো সরকার মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি, বরং রাষ্ট্র নিজেই নাকি অপরাধে জড়িত। শনিবার ভোরে ভেনেজুয়েলা জুড়ে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। একটি দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে এভাবে বন্দী করার ঘটনা নজিরবিহীন। এখান থেকেই জন্ম নেয় সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, যদি কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সরকারকে অপরাধী রাষ্ট্র ঘোষণা করে, তাহলে কি সামরিক হস্তক্ষেপ বৈধ হয়ে যায়? চীন, রাশিয়া এবং ইরান বলছে এটা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এই ধরনের নজির ভবিষ্যতে ভয়াবহ অস্থিরতা তৈরি করবে। আর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব একমত হয়েছিল একটি বিষয়ে, রাষ্ট্রের সার্বভৌমত্ব পবিত্র। জাতিসংঘ সনদ পরিষ্কার বলছে, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সামরিক হস্তক্ষেপ করতে পারবে না, শুধু আত্মরক্ষা বা জাতিসংঘ অনুমোদিত ক্ষেত্রে ব্যতিক্রম। কিন্তু বাস্তবতা কি? ইরাক, লিবিয়া, আফগানিস্তান, সিরিয়া, প্রতিবারই বলা হয়েছে সন্ত্রাস, গণবিধ্বংসী অস্ত্র, মানবাধিকার। ফলাফল, রাষ্ট্র ভাঙছে, অঞ্চল অস্থিতিশীল হচ্ছে, সন্ত্রাস আরও ছড়িয়ে পড়ছে। এই একই যুক্তি কি এবার দক্ষিণ এশিয়ায় আসছে? বাংলাদেশ ভারত সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে জটিল পর্যায়ে। ভারতের অভিযোগ, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, ভারতের নিরাপত্তার জন্য যা হুমকি। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বলছে, বাংলাদেশ কোনো দেশের চাপ মেনে নেবে না, সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন। ভারতের একাধিক অনুরোধে সাড়া না দেওয়া বিষয়টি দিল্লিতে অস্বস্তি তৈরি করেছে। এখানে জন্ম নেয় ভয়ঙ্কর তুলনা। যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলার পথে হাঁটে, ভারত কি সেই পথ অনুসরণ করতে পারে? চলুন সরাসরি প্রশ্নে যাই। ভারত কি আইনগতভাবে মোহাম্মদ ইউনূসকে আটক করতে পারে? না, ভারত তা পারে না। আন্তর্জাতিক আইনে পরিষ্কার বলা আছে, একটি সার্বভৌম রাষ্ট্রের সরকার বা রাষ্ট্রপ্রধানকে অন্য রাষ্ট্র জোর করে আটক করতে পারবে না। ভারত যদি সেনা পাঠায়, তা হবে সরাসরি আগ্রাসন, জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। তাহলে প্রশ্ন, ভারত কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী? ভারত একটি শক্তিশালী রাষ্ট্র, এতে সন্দেহ নেই। কিন্তু যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক এবং অর্থনৈতিক আধিপত্য রয়েছে, আর ভারত আঞ্চলিক শক্তি, যার চারপাশে চীন, পাকিস্তান, রাশিয়ার সমীকরণ। বাংলাদেশের সামরিক পদক্ষেপ মানে দক্ষিণ এশিয়াকে অস্থির করে তোলা। ভারত জানে, বাংলাদেশে সামরিক আগ্রাসন মানে চীন, পাকিস্তান, মুসলিম বিশ্ব সবাইকে একসঙ্গে জড়ানো হবে। তখন দক্ষিণ এশিয়াকে যুদ্ধক্ষেত্রে পরিণত করবে। তাই ভারতের পক্ষে এই ধরনের পদক্ষেপ নেওয়া প্রায় অসম্ভব। কিন্তু শক্তির রাজনীতি সবসময় যুক্তি শোনে না। ভাবুন একবার, যুক্তরাষ্ট্র বলছে মাদক, সন্ত্রাস, ভারত বলছে জঙ্গিবাদ, চীন বলছে বিচ্ছিন্নতাবাদ, রাশিয়া বলছে নিজস্ব নিরাপত্তা। সবাই যদি নিজের সুবিধা মতো সংজ্ঞা বানায়, তাহলে আন্তর্জাতিক আইন থাকবে কোথায়? ছোট রাষ্ট্রগুলো হয়ে যাবে পরীক্ষাগার, শক্তিশালীরা হবে বিচারক এবং জল্লাদ। তাহলে বিশ্ব রাজনীতি কোন পথে হাঁটবে? বিশ্ব এখন দুটি পথে দাঁড়িয়ে। একটি পথ আইন, কূটনীতি, মানবতা।
আরেকটি পথ শক্তি, ভয়, একতরফা সিদ্ধান্ত। ভেনেজুয়েলার ঘটনা শুধু একটি দেশের ঘটনা নয়, এটি একটি সতর্ক বার্তা। শক্তিশালী হলে যে কেউ বলতে পারবে আমরা চাইলেই যা কিছু করতে পারি। এই বার্তাই সবচেয়ে ভয়ঙ্কর। তাছাড়া আজকের বিশ্বে শুধু যুদ্ধ ট্যাঙ্কে হয় না, যুদ্ধ হয় খবরে, বক্তব্যে, অভিযোগে। যদি কোনো দেশকে বারবার জঙ্গিবাদের আশ্রয়দাতা বলা হয়, তাহলে একসময় হস্তক্ষেপের জন্য জনমত তৈরি হয়। এটাই সবচেয়ে বিপজ্জনক দিক। বাংলাদেশের জন্য ঝুঁকি এখানেই। তাই বাংলাদেশকে এখন 3টি বিষয়ে সতর্ক হতে হবে। কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে, অর্থাৎ কোনো এক শক্তির উপর নির্ভরশীল হওয়া যাবে না। অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করতে হবে, যাতে কেউ অভিযোগ তুলতে না পারে, এবং আন্তর্জাতিক মিত্রতা বাড়াতে হবে। এখানে ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই মুহূর্তে সার্বভৌমত্ব প্রশ্নের দৃঢ়তা বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। যুক্তরাষ্ট্রের উদাহরণ বিশ্বের জন্য সতর্ক সংকেত। এটি কোনো নিয়ম নয়, এটি একটি ব্যতিক্রম ঘটনা যা বিশ্বকে আরও অনিরাপদ করছে। আজ যদি শক্তিশালী রাষ্ট্র একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়ার অধিকার দাবি করে, তাহলে কাল কোনো দেশই নিরাপদ নয়। আজ ভেনেজুয়েলা, কাল মেক্সিকো, কলম্বিয়া, কিউবা, পরশু অন্য কেউ। নরেন্দ্র মোদী যদি ট্রাম্পের দেখানো পথে হাঁটে, সে ক্ষতি শুধু বাংলাদেশের জন্যই নয়, ভারতেরও হবে। কারণ একবার শক্তি দেখানো শুরু হলে কেউ নিরাপদে থাকবে না। প্রশ্ন একটাই, বিশ্ব কি আইন মানবে নাকি শক্তির কাছে মাথা নত করবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।